2011 সালে আমি একসাথে 3টি মেমোরি কার্ড নষ্ট করেছিলাম। তখন আমি ট্রিকগুলো জানতাম না। যদি জানতাম হয়তো আমার মেমোরি কার্ডগুলো আজকে ভালো থাকতো। তো আজকে টিউটোরিয়াল বিষয় হচ্ছে কিভাবে আপনি নষ্ট মেমোরি কার্ড ঠিক করবেন। দেখেন আমার পিসিতে একটা মেমোরি কার্ড লাগানো হয়েছে, যেটা আমি ওপেন করছি। দেখেন এটা ওপেন হচ্ছে না, লেখা আছে ফরম্যাট ডিস্ক। তো এখান থেকে আমি এটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করছি অনেকবার। তো ফরম্যাট দেওয়ার পরে এখানে দেখেন ফরম্যাট হয় না, লেখা আসে আপনার উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট, এই লেখাটা আসে। তো এখানে আমি অনেকবার ফরম্যাট দিতে চেষ্টা করছি, ফরম্যাট হয় নাই। আমি আপনাদের কিছু কমন কেস বলি। ধরেন আপনাদের 8 GB মেমোরি কার্ড 100 MB হয়ে গেছে, অথবা 4 GB মেমোরি কার্ড 50 MB 60 MB হয়ে গেছে, যেগুলো ফরম্যাট দেওয়ার পরেও আপনার সাইজ বৃদ্ধি পাচ্ছে না। অনেক সময় আপনার অনেক ধরনের মেমোরি কার্ড আছে যেগুলো আপনার এরকম হয়ে যায় এবং অনেক কারণে ফরম্যাট হয় না। ওই মেমোরি কার্ডগুলো আপনি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে ঠিক করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এটার জন্য আমরা প্রথমে স্টার্ট বাটনে চলে যাব এবং এখান থেকে আমরা এই যে সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইল, এখান থেকে আমরা লিখব রান, রান, ইন্টার। তো এখানে লিখব সিএমডি, দেওয়ার পর ইন্টার দিব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা লিখব DISKPART, ডিস্কপার্ট। এখান থেকে আমরা ইন্টার দিব। দেওয়ার পর আপনার এরকম আরেকটা পেজ আসবে। তো এখানে আমরা লিখব LIST, লিস্ট ডিস্ক, DISK, ডিস্ক, লিস্ট ডিস্ক। এটার মাঝখানে একটা স্পেস থাকবে লিস্টের পরে, প্রথমটাই কিন্তু কোনো স্পেস থাকবে না, দ্বিতীয়টাই স্পেস থাকবে। তারপর ইন্টার। দেখেন এরকম আসবে। দেখেন আমার মেমোরি কার্ডটা 4 GB, যার কারণে এখানে লেখা আসছে যে 3875 MB, আর উপরে একটা আছে 465, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো এখানে আমরা লিখব সিলেক্ট, SELECT, সিলেক্ট স্পেস DISK, ডিস্ক, সিলেক্ট ডিস্ক 1। যেহেতু আমার এই যে 4 GB এখানে 1-এ আসছে, ডিস্ক 1-এ, সেজন্য আমি 1 লিখছি। আপনাদের যদি পরবর্তীতে এখানে আরেকটা হার্ড ডিস্ক লাগানো থাকে তখন এখানে লেখা আসবে ডিস্ক 2, যার কারণে আপনি এখানে 2 দিবেন। ভুলেও যদি আপনার দুইটা মেমোরি কার্ড লাগানো থাকে হার্ড ডিস্ক, আপনি 1 দিবেন না, কারণ তাহলে আপনার দ্বিতীয় হার্ড ডিস্ক পুরো ফরম্যাট হয়ে যাবে। তো দেখেন আমি এখানে আপনার এটা দিয়ে ইন্টার দিচ্ছি। দেওয়ার পর এরকম আসবে। এখান থেকে আমরা লিখব ক্লিন, CLEAN, ক্লিন। ক্লিন করার পর এরকম লেখা আসবে। দেখেন ডিস্ক পার্ট সাকসেস ইন দ্য ক্লিন দ্য ডিস্ক। তো এখানে আমরা কেটে দিব। দেওয়ার পর কম্পিউটারে রেড বাটনে ক্লিক করব, এখান থেকে ম্যানেজে ক্লিক করব। করার পর এরকম আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। করার পর আপনার এখানে একটু সময় নিতে পারে। এই দেখেন নিচে যে লেখা আছে আপনার ডিস্ক 1, এই যেখানে লেখা আছে 3.78 GB, এটা হচ্ছে আমার 4 GB পেন ড্রাইভ। এখান থেকে আমরা রেড বাটনে ক্লিক করব। করার পর এখানে নিউ লেখা আসছে, নিউ সিম্পল ভলিউম। এখান থেকে নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট দিব। এখান থেকে আবার নেক্সট দিব, পরে ওকে। দেওয়ার পর এই যে ফিনিশ, এখানে ক্লিক করব। করার পর এখানে একটু সময় নিতে পারে, 30 সেকেন্ডের মতো। দেখেন এই জায়গায় লেখা আছে নিউ ভলিউম, এই যে এটা আপনার, এই যে আমরা যদি দেখেন যাই, দেখেন এই যে আমার মেমোরি কার্ডটা ঠিক হয়ে গেল। তো এইভাবে আপনার যে কোনো মেমোরি কার্ড আপনি ঠিক করতে পারবেন। দেখেন আমরা এখানে যদি আমরা কোনো ফাইল দিই, দেখেন এটার ভিতরে আপনার ফাইলও লোড নিচ্ছে মেমোরি কার্ডের ভিতরে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকের মতো টিউটোরিয়াল এটাই ছিল।